দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে নাইটেঙ্গেল, সেই নাইটেঙ্গেল মোড় থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শ্রম ভবন থেকে গার্মেন্টস শ্রমিকরা প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু শ্রম ভবন থেকে রওনা হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে রওনা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কাকরাইল মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা কিন্তু মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে বা যমুনা ঘেরাও করার উদ্দেশ্যে শ্রম ভবন থেকে রওনা হয়েছেন। হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা কিন্তু শ্রম ভবন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। গার্মেন্টস শ্রমিকদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে কাকরাইল মোড়ে। অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই মিছিলটি যেন কোনোভাবেই যমুনার অভিমুখে যেতে না পারে, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাকরাইল মোড়ে পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু মিছিল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে শ্রম ভবনের সামনে থেকে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 3 মাসের বেতন, বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে মূলত শ্রম ভবনের সামনে থেকেই এই বিক্ষোভ মিছিল বের করেছেন গার্মেন্টস কর্মীরা। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পুলিশ সদস্যরা কিন্তু এই মিছিলের সামনে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শতাধিকের উপরে পুলিশ সদস্যরা কিন্তু এই মিছিলের সামনে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি শ্রম ভবনের সামনে থেকে গার্মেন্টস কর্মীরা বেতন, বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শতাধিকের উপরে আসলে পুলিশ সদস্যরা কিন্তু এই মিছিলের সামনে রয়েছেন। অন্যদিকে পুলিশ সদস্যের পিছনে হাজারো গার্মেন্টস কর্মীরা 3 মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে বা যমুনা ঘেরাওয়ার উদ্দেশ্যে কিন্তু শ্রম ভবনের সামনে থেকে তারা রওনা হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু যমুনার দিকে যাচ্ছেন এবং পুলিশের পিছনেই বিক্ষোভ মিছিলটি। স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল। গার্মেন্টস কর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার অভিমুখে এগোচ্ছে এবং সেই মিছিলের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা একটু সামনে যাব। সামনের যে দৃশ্য
দেখা যাচ্ছে সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করবো। যমুনা অভিমুখে বা প্রবেশ পথে আসলে ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের যে অবস্থান, সেই অবস্থানকে যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গত কয়েকদিন ধরেই মূলত শ্রম ভবনের সামনে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করে আসছেন। 3 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করে আসছেন। কোনো সুরাহ না পেয়ে আসলে আজকে তারা বাধ্য হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওর উদ্দেশ্যে শ্রম ভবনের সামনে থেকে গার্মেন্টস কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে আমরা দেখানোর চেষ্টা করছি শতাধিকের উপরে পুলিশ সদস্যরা রয়েছেন মিছিলের সামনেই, যেন এই মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই অবস্থান পুলিশের। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমি একটু সামনে যাব, সামনে থেকে আসলে আপনাদের এই দৃশ্য দেখানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো কাকরাইল মোড় থেকে কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ আমি এই মুহূর্তে রয়েছি প্রধান যে বিচারপতির যে বাসভবন সেই জায়গাটিতে রয়েছে, অর্থাৎ সামনে হচ্ছে কাকরাইল মসজিদ, কাকরাইলের সামনে রয়েছি। এই সড়কে দেখতে পাচ্ছেন শতাধিকের উপরে পুলিশ সদস্যরা রয়েছেন এবং পিছনেই গার্মেন্টস কর্মীরা কিন্তু এদিকে এসছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে বা যমুনা ঘেরাওর উদ্দেশ্যে শ্রম ভবনের সামনে থেকে রওনা হয়েছেন। এর আগেও আমরা দেখেছি রমজান মাসের ঈদে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করেছেন, তাদের দাবি ছিল ঈদ বোনাস, বকেয়া বেতন। এক পর্যায়ে দেখেছি ওখানে হাতাহাতি পর্যন্ত বা ধস্তাধস্তি পর্যন্ত দেখেছি পুলিশ এবং গার্মেন্টস কর্মীদের মধ্যে, এবং সেই আজকেও আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যমুনার খুব কাছাকাছি চলে আসছে। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু এখানে সম্ভবত ব্যারিকেড দিয়ে অবস্থান নেবেন। পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করব এই গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পিছনে কিন্তু গার্মেন্টস কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে বা যমুনা ঘেরাওর উদ্দেশ্যে কিন্তু এদিকে এসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এখানে ঘেরাও করবেন বা পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিবেন, সেই প্রস্তুতি কিন্তু পুলিশ সদস্যরা নিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে পুলিশ সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছেন। সামনে কিন্তু ট্রাফিক পুলিশ যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু দেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে অবস্থান নিচ্ছেন, সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন। অন্যদিকে আমরা দেখানোর চেষ্টা করছি গার্মেন্টস কর্মীরা কিন্তু এদিকে এসছেন। 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসের দাবিতে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ মার্চ টু যমুনা, যেটি দেখানোর চেষ্টা করছে শ্রমিকের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দাবিতে মার্চ টু যমুনা TNZ গ্রুপের সকল শ্রমিক কর্মচারীবৃন্দ এখানে রয়েছেন। আমরা পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন এবং গার্মেন্টস কর্মীরা কিন্তু ওইদিকে যাচ্ছেন। স্লোগানে উৎসাহ রয়েছে। এই মুহূর্তে যমুনার সামনে রয়েছে আমরা, অর্থাৎ আমরা যদি একটু দেখাই যমুনার প্রবেশ পথে বা একদম যেখান থেকে আসলে ভিতরে প্রবেশ করবেন সেই জায়গাটিতে পুলিশ ব্যারিকেড দিয়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করবো আমরা আপনাদেরকে। পুলিশ এই মুহূর্তে যেই সড়ক দিয়ে আসলে যমুনার অভিমুখে রওনা হবেন সেই জায়গায় আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন। পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন। হঠাৎ করে কিন্তু এই মিছিলটি যমুনার অভিমুখে আসেন এবং এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন। পিছনে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এই মিছিলটি যেন কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যেতে না পারে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন এখানে। মিছিলটি খুব কাছাকাছি চলে আসছে, ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। 3 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস কর্মীরা কিন্তু যমুনা ঘেরাওর উদ্দেশ্যে কিন্তু এদিকে আসছেন। এই পাশটিতেও দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটি পুলিশের ফোর্স বিজিবি পর্যন্ত কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। পরিস্থিতি এক পর্যায়ে যা দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশ
পুলিশের ব্যারিকেড কিন্তু দিয়ে এখানে দাঁড়িয়েছেন। গার্মেন্টস কর্মীরা মিছিল নিয়ে যমুনা ঘেরাওর উদ্দেশ্যে এখানে এসছেন। পুলিশ সদস্যদের বাধার মুখে পড়েছেন, স্লোগান উত্তাল রয়েছে। পুলিশ সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন এবং এর সামনেই গার্মেন্টস কর্মীরা কিন্তু এখানে বসে পড়ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন, এমনকি কিন্তু তারা স্লোগানে বলছেন। দর্শক লাইভটিকে কোথা থেকে দেখছেন যে আজকে যে গার্মেন্টস কর্মীরা যে শ্রম ভবনের সামনে থেকে যে মিছিলটি শুরু করেছেন, মার্চ টু যমুনা বা যমুনা ঘেরাও উদ্দেশ্যে যে রওনা হয়েছেন এবং এই মুহূর্তে কাকরাইলের সামনে সড়কে তারা অবস্থান নিয়েছেন। আসলে এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। স্লোগানে উত্তাল রয়েছে কাকরাইলের সামনে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গার্মেন্টস কর্মীরা যমুনার অভিমুখে বা যমুনা ঘেরার উদ্দেশ্যে কিন্তু এখানে এসছেন, পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। গার্মেন্টস কর্মীরা যে শ্রম ভবনের সামনে থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। যমুনার যে সড়ক দিয়ে যমুনার অভিমুখে যাবে বা যমুনার দিকে যাবে, সেই সড়কে কিন্তু অসংখ্য বিজেপি সদস্যরা ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছেন এবং পুলিশ সদস্যদের সামনেই অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে যে সড়ক, সেই সড়কে কিন্তু গার্মেন্টস কর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে বকেয়া 3 মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে মূলত তারা আজকে মার্চ টু যমুনা যে কর্মসূচি সেটি পালন করছেন এবং এই মুহূর্তে তারা এই কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়েছেন এবং অন্যদিকে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম, গত কয়েকদিন ধরে মূলত এই গার্মেন্টস কর্মীরা বা গার্মেন্টস শ্রমিকরা শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। আজকে গতকালকে কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছেন। তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন যে আজকে মার্চ টু যমুনা যে কর্মসূচি তারা এটি পালন করবেন। তাদের দাবি হচ্ছে 3 মাসের বেতন এবং ঈদ বোনাস। এই বকেয়া বেতন এবং ঈদ বোনাস না পাওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলন এটি চলমান থাকবে, এমনটি কিন্তু গার্মেন্টস শ্রমিকরা হুঁশিয়ারি বা আলটিমেটাম দিয়েছেন। স্লোগানে উত্তাল এই কাকরাইল মসজিদের সামনে সড়ক কিন্তু গার্মেন্টস শ্রমিকদের স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। আমরা দেখার চেষ্টা করছি।
আমরা দেখানোর চেষ্টা করছি সড়কে কিন্তু নারী শ্রমিকরা অবস্থান নিয়েছেন, স্লোগান ধরেছেন, দেখানোর চেষ্টা করছে দর্শক। এবং ওই সড়কের শেষ মাথায় আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। যমুনার অভিমুখে তারা কিন্তু রওনা হয়েছিলেন, ঠিক কাকরাইল মসজিদের সামনেই তারা এখানে বসে পড়েছেন পুলিশের বাধার সম্মুখীন বা বাধার মুখে পড়ে। স্লোগান উত্তাল রয়েছে এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে গার্মেন্টস শ্রমিকদের স্লোগান। যেমনটি বলছিলাম, 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার উদ্দেশ্যে এখানে আসেন। আসার পরপরই আমরা দেখেছি পুলিশের বাধার মুখে পড়ে তারা এই কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই সড়কটি। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আসলে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থান রয়েছেন, অন্যদিকে গার্মেন্টস কর্মীরা এই সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি পিছনে আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে কাকরাইল মসজিদের সামনে সড়কে শ্রমিকরা অবস্থান করছেন। 3 মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা এই আন্দোলন করছেন। গত কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন। গতকালকে তারা কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে মার্চ টু যমুনা ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং যারা আছেন তারা তো এই কর্মসূচির সাথে ছিলেন না, আপনারা কেন এটার ভিতরে ঢুকছেন? এটা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে আলোচনা করেন নাই, কোনো ধরনের আলোচনা ছাড়া এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। ডাক গ্রুপের শ্রমিকদেরকে যারা নিয়ে আসছেন আপনারা যারা আসছেন তারা দায়ী নেবেন। আমাদের এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ট্রেন গেট এবং ট্রেনের অঞ্চলে আন্দোলনের সাথে
থেকে তারা যাবেন না। আমাদের নেতৃবৃন্দরা কথা বলবেন, তাদের কথা ধৈর্য ধরে শুনবেন। আমরা 10 দিন যাবত এখানে কষ্ট করছি, রোদ বৃষ্টি আপনাদের কি দাবি একটু জানাবেন আমাদেরকে? আপনাদের কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? হ্যাঁ, গার্মেন্টসের নাম কি? কয় মাসের বেতন দিচ্ছে না? আমাদের এই চলতি মাস দিয়ে 4 মাসের বেতন, বেসিক, বোনাস আর বাড়তি অনেক যাবতীয় অনেক কিছু আছে আমাদের। ঠিক আছে। দর্শক, তিনি বলছিলেন যে 3 মাস এবং 4 মাসের বেতন এবং বোনাস সহ তাদেরকে কোনো টাকা পাওনা মানে টাকা বুঝিয়ে দেননি। তো সেই দাবিতে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। যে আমাদেরকে পাওনা কিভাবে পরিশোধ করবেন, এটা আমাদেরকে এই যমুনা আসছি এখান থেকে আমরা ডিসিশন দিবেন। এই ডিসিশন নিয়ে আমরা ঘরে ফিরবো, অযথায় আমরা ঘরে ফিরবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা শুনছিলেন, একটু আমাদেরকে জানাবেন আসলে কয় মাসের বেতন দিচ্ছে না আপনাদের? আমাদের 3 মাসের বেতন দিচ্ছে না। 3 মাসের সরকারের ডেট দিয়েছিল, সেই আশ্বস্তে আমরা ছিলাম। যখন 5 আগস্টে যখন এই সরকার পতন হয়, তখন এই রাজপথে আমরা ছিলাম। খালিদের ছাত্ররা আপনারা শ্রম ভবনে কতদিন অবস্থান নিয়েছিলেন? আমরা 9 দিন যাবৎ অবস্থান করছি। আমাদের কেউ খবর নিচ্ছে না, অথচ মিডিয়া বলতে আমাদের সামনে আসে না। আমরা কিভাবে আছি, কি পর্যায়ে আছি, আইসি না বেঁচে আছি, এটার কোনো খবর বার্তা নিচ্ছে না। আমরা এখানে অপারগ হয়ে আমরা যমুনার সামনে এসেছি। আমাদের টাকা যে বন্ধ বুঝিয়ে না দেয়, সেই বন্ধ এখানে অবস্থান করলো। যমুনার সামনে টাকা ঢুকা যে বন্ধ না দেয়, এই বন্ধ আমরা কোথাও যাচ্ছি না। কয় মাসের বেতন? 3 মাসের পক্ষে বেতন, 20 টাকা বোনাস, সব কিছু মিলিয়ে অনেক টাকা ভাই। কিন্তু এখন আমাদের বাসাতে বাইরে হইলেও বাসার মালিক হয় আমরা টাকা দিয়ে এরপরে বাসাতে চলে যাও। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের চলার মতো আর ব্যবস্থা নাই। এখন তো বাচ্চা লেখাপড়া করে দিতে পারছি না, বাসা ভাড়া দিতে পারছি না, খাইতে পারছি না, ভাত চালাইতে পারছি না, একটা ভালো কিছু মনে চাইলেও খাইতে পারছি না। এখন আমাদের টাকা যেভাবে হবে সেভাবে সরকার আমাদেরকে বুঝিয়ে দিবে। অযথায় আমাদেরকে হয়রানি আর কইরেন না, রাজপথে থাকতে দিয়েন না। আমরা ঘরের মানুষ যাতে ঘরে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটুকু আমি সরকারের কাছে আবেদন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কি আপনারা এখানে অবস্থান নেবেন? এখানে অবস্থান করব। দাবি যেমন তো আদায় না হয় এইখানেই অবস্থান করব। ঝড় বৃষ্টি অপেক্ষা করে আমরা এখানে থাকবো। দর্শক, যেমনটি শুনছিলেন, শ্রম ভবনের সামনে তারা 9 দিন যাবৎ অবস্থান নিয়েছিলেন, তাদের দাবি সম্পর্কে আসলে জানিয়ে আসছিলেন। তো কোনো সুরাহ না পাওয়ার পর কিন্তু তারা গতকালকে কর্মসূচি ঘোষণা করেছেন যে মার্চ টু যমুনা। তো সেটিকে ঘিরে মূলত আজকে তারা শ্রম ভবনের সামনে থেকে যমুনার অভিমুখে রওনা হন এবং এখানে আসার পরে পুলিশের বাধার সম্মুখীন হন এবং তারা এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনের যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু তাদেরকে একদম ঘিরে রেখেছেন এবং এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে যমুনার প্রবেশ পথে বা যমুনার দিকে যে রাস্তাটি গেছে, সেই জায়গায় আসলে বিজিবি এবং পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান ছেড়ে তারা যাবেন না, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।